শিলাস ডায়েরি আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আশা করি আজকের ব্লগটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। তো চলুন শুরু করি আজকের ব্লগটি। আজকের ব্লগের শুরুতেই দেখাচ্ছি এই যে বাইরের ওয়েদার। আমি কিছু চাউল ছিটিয়ে দিচ্ছি, এটা আমার প্রতিদিনেরই অভ্যাস। আমার একটু চাউল ছিটিয়ে না দেওয়া পর্যন্ত শান্তি লাগে না। চালগুলো ছিটিয়ে দেওয়ার পরে বিভিন্ন ধরনের পাখি আসে, যা দেখে আমি মানসিকভাবে অনেক শান্তি পাই। এখানে মুরগিও এসেছে, সেটা দেখেও অনেক হাসি পাচ্ছে যে মুরগিও শেষমেশ এসেছে। আসলে রিজিকের ব্যাপার, কার কোথায় রিজিক আছে কেউই বলতে পারি না আমরা। এখানে দিয়েছি পাখির জন্য, কিন্তু এসেছে মুরগি, তো তাতে মন্দ কি, ভালোই লাগছে। মুরগি আসছে, পাখি আসছে, আমার কাছে খুবই ভালো লাগে। আপনারাও এই অভ্যাসটা একটা ডেইলি রুটিনে পরিণত করতে পারেন, তাহলে দেখবেন যে অনেক ভালো লাগে। এরকম অবলা প্রাণীদেরকে রেগুলার যদি খাওয়াতে পারেন, একটা মনের দিক থেকে শান্তি আসে। তো এটা ছিল তো আরেক দিনের ভিডিও ক্লিপ। এখানে আমার মেয়ে ফারনাজ, সে একদম ওড়না দিয়ে সে তাঁবু বানিয়েছে। আমরা তো ছোটোবেলাতে এই খেলাটা অনেক খেলতাম। তো প্রত্যেকটা বাচ্চারাই মনে হয় এই খেলাটা খেলতে খুব বেশি পছন্দ করে। একটা হিডেন হাউস বানাবে, তার মধ্যে পুতুল নিবে, বিভিন্ন ধরনের হাঁড়ি পাতিল নিবে। এই যেখানে হাঁড়ি পাতিল সাজিয়েছে, সে তার মতো করে তার এরিয়াটুকু একটু সাজিয়েছে। সে গিয়েছে বাজার করতে, বাজার থেকে এসে তারপরে রান্নাবান্না শুরু করবে। তো ওর এই রকম খেলার সিনারিটা দেখে আমার কথাও মনে পড়ে গেল, আমার শৈশবের কথাও মনে পড়ে গেল। আমি, তারপরে আমার ভাই বোন সবাই মিলেই এরকম টেবিলের নিচে, তারপরে এরকম ওড়না একদম সুন্দর মতো চারদিকে টানিয়ে, তারপরে চাদর এরকমভাবে টানিয়ে আমরাও খেলেছি। তো এইভাবে খেলতে আসলে অনেক মজা লাগে। আমার মনে হয় আমার মতো এরকম আপনারাও অনেকেই আছেন যে অনেকেই খেলেছেন এই খেলাটা। তো যদি এই খেলাটা খেলে থাকেন তো আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনে। আমি জেনে খুশি হব যে হ্যাঁ, কারা কারা আপনারা এই সমস্ত খেলা খেলেছেন। ভালোই লাগে ছোটবেলা বলে কথা। আর এখানে আমার এক ভাবি আমাকে কিছু গিফট করেছে, চকলেট অ্যান্ড নাটস। এগুলো পেয়ে আমি এবং আমার বাচ্চারা বিশেষ করে খুবই খুশি হয়েছে। তো ভাবির হাজবেন্ড থাকে বাহিরে, দেশের বাহিরে থাকে, তো এসেছে এবং আমাদের জন্য এবং আমার বাচ্চার জন্য যে মনে করে যে এই যে 3 ফল, তারপরে চকলেটস এগুলো নিয়ে এসেছে, নাটস নিয়ে এসেছে। আসলে এই যে ছোট ছোট ভালোবাসাগুলো পেলে যে কি শান্তি লাগে, কি যে ভালো লাগে, আমি এটা বলে বোঝাতে পারবো না। এগুলো তো না দিলেও হতো, কিন্তু তার মনটা এতই ভালো, এতই বড়। আর আমাদেরকেও তিনি অনেক পছন্দ করেন, যার ফলে এই যে তার ভালোবাসার এক কর্নার থেকে আমাদের জন্য এই ভালোবাসাগুলো পাঠিয়েছে। তো ভাবির জন্য অনেক অনেক ধন্যবাদ। খুবই ভালো লেগেছে। নাটসগুলো একদম ফ্রেশ ছিল, সল্টি ছিল, তো তো খেতে খুবই মজা লাগছিল। আমার সন্তানরা তো একদম কাড়াকাড়ি করে খেয়েছে। সিফাত তো খুব পছন্দ করে। আমার হাজবেন্ড তো মানে নাটস পেলেই হলো, ও সামনে মানে খেতেই থাকে একটার পর একটা নিতে, বাচ্চাদের মতো একদম। তো ভালো লাগে যখন একসঙ্গে সবাই মিলেমিশে এগুলো ভালোবাসা শেয়ার করি, তো ভালোই লাগে। তো সেই ভাবির জন্যই ভাবছি কি দিব কি দিব, এরকম করতে করতে এই যে একটা কেক বানিয়েছি এবং একটা পুডিং বানিয়েছি। আমার হাতের কেক পুডিং তারাও ভীষণ পছন্দ করে, আর আমার বাচ্চারা তো পছন্দ করেই। তো কি দিব কি দিব ভাবতে ভাবতে ভাবলাম যে এগুলোই একটু বানিয়ে দিই, হোমমেড এবং খেতে মজা লাগে, এই জন্যই আর কি ভাবলাম যে এগুলোই একটু দিই। তো তাদেরকে যখন দিচ্ছি ভাবলাম যে আমি আমার ছেলে মেয়ের জন্য একটু কেক পুডিং বানাই। সেজন্য এখানে আমি কেক পুডিংয়ের প্রস্তুতি নিচ্ছি, আর এটা হচ্ছে পুডিংয়ের জন্য তৈরি করছি। এখানে নিয়ে নিয়েছি আমি 2 কাপ দুধ, ডিম 3টা, চিনি 1.5 কাপ, এলাচ গুঁড়া হাফ চা চামচ। তো এই কয়টা এখন একে একে সুন্দর মতো প্রসেস করে নিচ্ছি। এলাচির গুঁড়াটা দিলে হয় কি, একটা গরম মশলার একটা ফ্লেভারটা আসে, তো ভালো লাগে। ডিমের যে একটা আষ্টে আষ্টে গন্ধ থাকে, সেটা মানে খারাপ লাগে যদি এলাচির গুঁড়াটা না দিই। অনেকে ভ্যানিলা এসেন্স দেয়, তারপরে ব্যানানা এসেন্স দেয়, এটা যার যার ইচ্ছা। তো আমার কাছে পুডিংয়ের মধ্যে ভালো লাগে এলাচির গুঁড়াটা। এলাচির গুঁড়াটা একসঙ্গে কিছুটা করে রাখলে এটা যে কোনো কিছুতেই অ্যাড করে খাওয়া যায়। আসলে কোনো কিছু করতে গেলে দেখা যায় কি, করার আগে একটু ঝামেলা মনে হয়, একটু বিরক্ত মনে হয় যে এই জিনিসটা বানাবো, কত কিছু মাখাবে, কত কিছু ক্লিন করতে হবে। তো আবার যখন একটু আলসেমি ভেঙে যখন একটু করা শুরু করি, তখন আবার করতে ভালোই লাগে এগুলো খাবার দাবার। তো
তো এই তো এখানে আমি কেক বানানোর জন্য 3টা ডিমের কুসুম নিয়ে নিয়েছি। ডিমগুলো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে, তাহলে ভালো হয়। আর এই বাটিটাতে আমি একটু আগেই তো ওই যে ভাবির জন্য কেক পুডিং দিয়েছি, তো সেটাতেই আমি আবার তৈরি করছি। তো পরে আবার আফসোস করছিলাম যে কেন ক্লিন করে নিলাম না। তো এটাকে আপনারা সবাই প্লিজ ইগনোর করবেন। তো এই তো এখানে ডিমের কুসুমগুলো আমি একদম কেয়ারফুলভাবে সেপারেট করে নিচ্ছি। এই জিনিসটা খুবই আমার কাছে ডেঞ্জারাস লাগে। মনে হয় কি কখন যে কুসুমটা ফেটে যাবে এই ভয়ই থাকে। একদম সাবধানে করতে হয়। তো যখন একদম পারফেক্টলি আলাদা করতে পারি তখনই একটা মনের ভিতর থেকে আসে যে আলহামদুলিল্লাহ সুন্দর মতোই হয়েছে। তো এই তো সাদা অংশটাতে এখন আমি চিনি দিয়ে দিব 1 কাপ। একটু পর চিনিটা দিব এবং অ্যাড করব। তাহলে এই ডিমের সাদা অংশটা সুন্দর একটা ফোমে পরিণত হবে। আর এই ফোমটাই হচ্ছে কেকের আসল মানে ব্যাপার যেটা বলে। এই ফোমটা থাকলেই কেকটা আর কি খেতে মজা লাগে, ভালো লাগে। আর এখানে আমি তেল দিয়ে দিব 1/2 কাপ। আর চিনিটা যদি মানে কারো কম বেশি ইচ্ছে করে তাহলে সেটা মেজারমেন্ট কমিয়ে বাড়িয়ে দিতে পারে, এটা যার যার ইচ্ছা। কিন্তু তেলটা আমি আরেকটু পরে দিব। চিনিটা দিয়েই এখানে আস্তে আস্তে আমাকে ফোমটা করে নিতে হবে। ভুলেও চিনিটা একবারে দেওয়া যাবে না, তাহলে পুরো ফোমটাই একদম বরবাদ হয়ে যাবে। আমি সব কিছু যখন ফেটিয়ে নিয়েছি, বিট করে নিয়েছি, তখন এই যে তেলটা দিয়ে দিলাম। তেলটা লাস্টেই দিয়েছি। আর কেকের যে শুকনো উপকরণগুলো আছে, এখানে আমি ময়দা দিয়ে দিয়েছি 1.5 কাপ, কোকো পাউডার নিয়েছি 3 টেবিল চামচ, বেকিং পাউডার নিয়েছি 1 টেবিল চামচ, আর ভ্যানিলা এসেন্স দিব আমি 1 চা চামচ। এখন এই শুকনো উপকরণগুলো আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি যেন একটার সঙ্গে আরেকটা লেগে যায়। এই শুকনো উপকরণগুলো চেড়ে নিলে খুবই ভালো হয়, তাহলে দেখা যায় কোনো জায়গাতে গোটা গোটা থাকে না বা যেটা বলে দলা দলা থাকে না, যেন একদম মসৃণ হয়, তাহলে কেকটা অনেক ভালো হয়। তো আমি শুরুতেই সবগুলো একদম চেলে নিয়েছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো এগুলো ভালো মতো মিশিয়ে নেওয়া হলে এগুলো আমি অল্প অল্প করে সেই তরল মিশ্রণটাতে মানে ডিমের যে ফোম তৈরি করে রেখেছিলাম সেটাতে আমি অ্যাড করে দিব এবং এটা একই পজিশনে এটা নাড়াতে হবে এবং অল্প অল্প দিয়েই নাড়াতে হবে। ভুলেও সবগুলো একসঙ্গে দেয়া যাবে না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে এবং লাম্পস বেঁধে যাবে। তো খেয়াল রাখতে হবে যেন সবসময় একভাবে নাড়াচাড়া করা হয় আর কি। তো এই তো বানাতে বানাতে প্রায় অনেকখানি এগিয়ে আসছে আমার কাজকর্ম। আর খুব ভালো লাগছে যে হ্যাঁ কখন এইগুলো সেট করব। এই তো আমি ভ্যানিলা এসেন্সও দিয়ে দিলাম। এই যে একদম সম্পূর্ণ ভালো মতো একদম মিশে গিয়েছে। যখন দেখবেন যে হ্যাঁ কোনো জায়গাতে আর লাম্পস বেঁধে নেই, তখনই বুঝবেন যে হ্যাঁ মানে পারফেক্ট, এটা একদম দেওয়ার জন্য রেডি করার জন্য। তো আমি পুডিংয়ের জন্য যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা আগে ঢেলে দিচ্ছি, এরপরে দিচ্ছি কেকের ব্যাটারটা। দেখে মনে হবে যে এটা হয়তো ডুবে যাবে, কিন্তু তা না। এটা আমিও প্রথম প্রথম যখন করেছিলাম তখন অনেক ভয় পেয়েছিলাম। তো পরে দেখলাম যে এটা তো ফোমের জিনিস, তো ফোম ফোম যেহেতু কেকটা হবে, সো সুন্দর পুডিংটা ভেসে আছে, পুডিংটার উপরে কেকটা ভেসে আছে, সরি। তো এটা ভাবতে বা দেখতেও একটু মজা লাগে যে তরল জিনিসের উপরে কিভাবে আরেকটা তরল জিনিস ভেসে আছে। তো এই তো আমি সুন্দর মতো সেট করে নিলাম। কোনো অয়েল বা কোনো কিছুই ব্রাশ করতে হবে না। প্রথমে তো আমি ক্যারামেল করে নিয়েছিলাম, এটা তো আমি বলতেই ভুলে গিয়েছি। তো এই তো ফাইনাল লুক। প্রায় কতক্ষণ, আধা ঘন্টা আমি রেখেছি অল্প একটু পানিতে, তারপর একটা স্ট্যান্ড বসিয়ে আমি এটা সেট করে রেখে দিয়েছিলাম। প্রায় আধা ঘন্টা পরে এটা একদম ঠিকঠাক মতো হয়ে গিয়েছে। আর নামানোর আগে তো আমি অবশ্যই টুথপিক দিয়ে চেক করে নিয়েছি। তো উপরের মানে পুডিংয়ের যে উপরের ভাগটা, এটা দেখতে একটু কেমন এবড়ো থেবড়ো হয়েছে, জানি না কেন এমন হয়েছে, তবে খেতে মাশাআল্লাহ এত মজা হয়েছে। আমার বাচ্চারা তো সবাই খুবই মজা করে খেয়েছে। তো ভালোই লাগছিল যে থাক, যদিও একটু জড়সড় হয়েছে পুডিংটা, এই জড়সড় হওয়াতে পুডিংয়ের টেস্টের কোনো হেরফের হয়নি। তো খুবই মজা করে খেয়েছি আমরা সবাই। এই যে উপরে পুডিংয়ের লেয়ার এবং নিচে চকলেট কেকের লেয়ার, তো খুবই মজা লাগছিল। আসলে পরিশ্রম করে একটু যে কোনো কাজ করলে তার একটা রেজাল্ট ভালো হলে খুবই ভালো লাগে, যার রেজাল্টটা আমি এখনও দেখিয়ে দিলাম। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব মজা করে খেয়েছি। আর আপনাদেরও যদি মন চায় তাহলে এভাবে বানিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগবে। এটা একটা খুব দারুণ একটা ডেজার্ট। আর এখানে চলে এসেছি একটু হাঁটাহাঁটি করতে। বিকালবেলা হয়েছে, আশেপাশের সব ভাবিরাও আছে, এখানে অনেক ধরনের গল্প করছি। আমরা যে জায়গাটাতে থাকি এখানে আসলে মানে বিভিন্ন
ভাবিদের সঙ্গে, তারপরে বাচ্চাদের সঙ্গে খুব ভালো একটা সময় কাটে। তো সময়টা কিভাবে যে দ্রুত চলে যায় এটা বুঝতেই পারি না। সবার সঙ্গে বিভিন্ন ধরনের গল্পগুজব করতে, করতে বিভিন্ন জনের বিভিন্ন রকমের গল্প শুনি। তারপরে কে কোথায় যাবে বা কোথাও যাওয়ার হয়তো প্ল্যান করছি সবাই মিলে, সেগুলো একসঙ্গে আমরা মিট করি বা বলি। তো এগুলো অনেক মজা লাগে। আর এখানে সিম্বা ছিল আমাদের সঙ্গে। সিম্বার সেই ফুটেজগুলো আমি এটাতে অ্যাড করে রেখেছি। সিম্বাকে আমি ভীষণ, ভীষণ, ভীষণ মিস করি। এটা আমি বলে বুঝাতে পারবো না। যার ফলে আমি ওর সমস্ত ভিডিও ক্লিপ আমি যতটা পারি অ্যাড করে রাখি। কারণ ও তো নেই আমাদের মাঝে, কিন্তু ওর ফুটেজগুলো যেহেতু আমার কাছে আছে, কেন আমি এগুলো একটু সংরক্ষণ করে রাখবো না বলেন? যে চলে গিয়েছে তাকে তো আর মন থেকে উঠিয়ে ফেলা যায় না। এরকম ভাবেই ওর সঙ্গে আমি থাকি, ও আমার সঙ্গে থাকে। যখন আর কি ও ছিল তখনকার কথা বলছি। তো সব সময় আমার সঙ্গে থাকতো। আসলে একটা পোষা প্রাণী, সে তো কোনো কিছুই বলতে পারে না, কিন্তু তার অ্যাক্টিভিটিসের মাধ্যমে কি সুন্দরভাবে বুঝিয়ে দেয়। তখন মনে হয় কি তার সঙ্গে চলতে ফিরতে বা তাকে আদর করতে, করতে নিজে যখন কোনো একটু চিকেন খায় বা মাছ খায়, তখন মনে হয় কি ওটা থেকেও একটু দেই, ও একটু খাক। যেমনটা আর কি নিজেদের সন্তানদের সঙ্গে করা হয় সেরকমটাই আর কি করি। ওর না বলা ভাষার মাধ্যমে বা ওর আচরণের মাধ্যমে বুঝিয়ে দেয় যে হ্যাঁ, সেও আমাদের প্রতি কত লয়াল, সে কতটা আমাদেরকে ভালোবাসে। আমি যেখানেই থাকি না কেন সে সুন্দর আমার কোলে টুপ করে এসে বসে পড়ে। তো ভালো লাগে ওর একদম এই কি বলবো আন্তরিকতা বা মনের ভালোবাসাটা। আমি আসলে ওর সঙ্গে ব্যাপারে কথা বলতে গেলে খুবই ইমোশনাল হয়ে যাই। তো ওর এই ফুটেজগুলো আমি রেখেছি যেন আমি সবসময় দেখতে পারি। আর আপনাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। ভালো লাগে যে কোনো একটা পেট জিনিস পালতে বা তার সঙ্গে সময় কাটাতে। তো এই তো ছিল আজকে ছোট্ট একটি ভ্লগ। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।